টিকটক করতে বারণ করছে, ফেসবুক চালাতে বারণ করছে এবং আমার ছেলের যত্ন নিতে বলছে। যেহেতু আমি একজন মা, সেহেতু আমি যতটুকু করতে পারবো করবো। 11 বছরে বিয়ে আর 13 বছরের আগেই মা হওয়া ঢাকার হাজারীবাগের কিশোরী অনামিকা আক্তার জুই সাম্প্রতিক সময়ে ব্যাপক ভাইরাল হয়েছেন। তার কারণ 7 মাস বয়সী পুত্র সন্তানকে সেই কিশোরী মা তার জিম্মায় রাখতে চান এবং সন্তানকে ফিরে পেতে আদালতে মামলাও করেন। সেই মামলার রায় নিয়েই তিনি আলোচনায় আসেন। একদল নেটিজেনরা জুইয়ের পক্ষ নেন, আরেক দল তার স্বামী ওরফে সাকিব মিয়ার পক্ষ নেন। জুইয়ের বয়স যেখানে বর্তমানে 13 বছর 4 মাস 23 দিন, সেখানে তার স্বামীর বয়স 22 বছর। কিন্তু এখন প্রশ্ন উঠছে, যেখানে তার স্বামী তার সঙ্গে সংসার করতে চান, বাচ্চার দায়িত্ব নিয়ে তার সঙ্গে ঘর করতে চান, সেখানে কেন জুই তার সঙ্গে এখন থাকতে চান না? আর বাচ্চাকে ফিরে পেতে কেনই বা জুইয়ের মা মামলা করেন? দর্শক, এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি রেবা। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দর্শক, এই ঘটনা এত দূর পর্যন্ত গড়ানোর পেছনে একজন নারী কলকাঠি মেরেছেন। তিনি হচ্ছেন জুইয়ের মা। নয়তো এই দম্পতি অলরেডি এই সন্তান নিয়ে সংসার করে যেতে পারত। এই জুইয়ের মা একদিন জীবিকার তাগিদে স্বামীর সন্তান ফেলে সৌদি আরবে পাড়ি জমান গৃহকর্মী হিসেবে। তখন মেয়ের খোঁজ খবর নিতেই তিনি ছোট্ট জুইয়ের হাতে স্মার্টফোন ধরিয়ে দেন। বাবা অটোরিকশা চালক, সারাদিন জীবিকার প্রয়োজনে বাইরে থাকতো, আর মা তো বিদেশে। এই সুযোগে এই মেয়েটি কি করলো, ফেসবুক টিকটকে আসক্ত হয়ে পড়লো। একদিন ফেসবুকে শাকিলের সঙ্গে তার পরিচয় হয়, পরিচয় থেকে প্রণয়। জুইয়ের বিয়ের চাপে শাকিল তাদের বাসায় গিয়ে 10 দিন থাকে এবং জুইয়ের বাবাকে রাজি করানোর একটা চেষ্টাও চালায়। বাবা রাজি না হলে পরে তারা দুজনে পালিয়ে নোটারি পাবলিকের চুক্তিনামার মাধ্যমে বিয়ে করে। বিয়ে করে শাকিল জুইকে তার মায়ের কাছে নিয়ে যান। এর মধ্যে জুইয়ের টিকটক করা নিয়ে তাদের পারিবারিক অশান্তি শুরু হয়ে যায়। জুইয়ের মাও তার সন্তানকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করেন। জুই মায়ের বাড়িতে ফিরেও যান, কিন্তু শাকিল তাকে ফুসলিয়ে আবারও সেখান থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। 2026 সালের শুরুর দিকে জুই একটি পুত্র সন্তান জন্ম দেন। সন্তান জন্মদানের কয়েক মাস পর তার শাশুড়ি সন্তানকে রেখে জুইকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। সন্তান ছাড়াই জুই তখন ফিরে আসে তার মায়ের কাছে। এবার আর যায় কোথায়? মা যা চাইছিলেন সেটা এখন আরও সহজ হয়ে গেল। মেয়েকে তিনি আর শাকিলের ঘরে দেবেন না, বোঝালেন অনেক, কাজও হলো এতে। সন্তানকে জুইয়ের জিম্মায় এনে দেওয়ার প্রতিশ্রুতিও দেন আদালতের মাধ্যমে এবং সেই অনুযায়ী আদালতে আবেদন করেন। রায় তাদের পক্ষেই গেল, কিন্তু আদালত এতে একটা শর্ত জুড়ে দেন, টিকটক ছাড়তে হবে। টিকটক করলে জুইয়ের জিম্মায় সন্তান দেয়া হবে না। অবশেষে 7 মাসের শিশুটি তার 13 বছর বয়সী শিশু মাকে ফিরে পেল। কিন্তু শিশু তার মাকে ফিরে পেল শুনলে যেমন কানে একটা আরাম বোধ হয়, মনে একটা স্বস্তি আসে, কিন্তু এর পেছনে রয়ে যায় সমাজ অবক্ষয়ের গল্প। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে একজনকে যত সহজেই ভালো লাগে, যত সহজেই তার জন্য ঘর ছাড়া যায়, ঠিক তত সহজেই নানা ছুতোয় তাকে জীবন থেকে ছেড়েও দেওয়া যায় এক মুহূর্তে। এক ঢেউয়ে প্রেম আসে, আবার ফিরতি ঢেউয়ে প্রেম চলেও যায়। জুইয়ের ঘটনায় কয়েকটি বিষয় নিয়ে কন্ট্রোভার্সি আমরা দেখতে পাই। প্রথম বিতর্ক শুরু হয় জুইয়ের বয়স নিয়ে। জুইয়ের মা জুইয়ের বর্তমান বয়স নিয়ে আদালতে যে সাক্ষ্য দেন, তথ্য দেন, তাতে জানা যায় যে জুইয়ের বর্তমান বয়স 13 বছর 4 মাস 23 দিন। আবার তার স্বামী একটি জন্ম নিবন্ধন কাগজ দেখে বেড়াচ্ছেন বিভিন্ন ভিডিওতে, যেখানে তিনি জুইয়ের বয়স 20 বছর বলে দাবি করেন। কিন্তু জুইয়ের স্বামীর দেখানো জন্ম নিবন্ধনটি আসলে ভুয়া প্রমাণিত হয় পরে। কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায়, মাত্র 12 বছর 10 মাস বয়সে সে কনসিভ করে কি করে? এটা কি সত্যি? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা একেবারে অসম্ভব কিছু নয়। এত অল্প বয়সে যদি কেউ মা হয়, সে মায়ের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এছাড়া সন্তান জন্মদানে অবাক হওয়ার মতো কিছু নেই। আমরা ধরেই নেই জুইয়ের বয়স বর্তমানে 13 বছর 5 মাস। কিন্তু কথা হচ্ছে যে অভিযোগ দিয়ে তিনি স্বামীর ঘর ছাড়লেন, সেটা কতটুকু সঠিক? এ নিয়েই তো একটা তর্ক বিতর্ক আক্ষেপ সবার মনে আছে, তাই না? জুই মুখ খোলার পরের দিন তার স্বামী অভিযোগ করলেন জুই টিকটক করে। হ্যাঁ, জুই টিকটক করে, এটা সত্যি। কিন্তু টিকটক তো সে বিয়ের আগেও করতো। জেনে শুনেই তো টিকটক করা মেয়েকে আপনি বিয়ে করেছেন। তা এখন খারাপ লাগছে কেন? আর যে সংসারের দায়িত্ব নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, এত অল্প বয়সে সে তার সন্তানকে সামলাবে কিভাবে? সে তো নিজেই একটা বাচ্চা। সংসার, সন্তান, দায়িত্ববোধ, এসবের সে কতটুকুই বা বোঝে? আর এসব কিছু ছাপিয়ে যেই বিতর্ক জুইকে সবার কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে, সেটা হচ্ছে পরকীয়া। হ্যাঁ দর্শক, পরকীয়ার অভিযোগ।
এই জায়গাটা একটু কথা বলা দরকার। তার স্বামীর অভিযোগ তার ওই ফ্রেন্ডদের জুই সম্পর্ক করার প্রস্তাব দিত। কি সাংঘাতিক, তাই না? দায়িত্বে অবহেলা, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এগুলো করলেই কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু চরিত্রের দোষ কাটাবেন কিভাবে? কত বড় সাহস হলে সে তার স্বামীর বন্ধুকেই কুপ্রস্তাব দেয়। এই ঘটনা যখন তার শাশুড়ির কানে যায়, তখন তিনি জুইকে তার ছেলের জীবন থেকে চিরতরে সরানোর সিদ্ধান্ত নেন। এখন শাকিলকে আমি একটা কথা বলবো, আপনিও যদি বিয়ের আগে রং ঢং করা মেয়েকে রেখে ভালো মেয়েকে খোঁজ করতেন, বিয়ে করতেন ভালো পরিবারে, তাহলে কিন্তু এই দিন আপনাকে দেখতে হতো না। মেয়ের কি, অল্পবয়স্ক মেয়ে এখন যে উঠেছে মায়ের কোলে, আপনার সঙ্গে স্থায়ীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করতে জুয়ের মা আপনাদের সন্তানকে জুয়ের কাছে নিয়ে পর্যন্ত গেছে। এখন বেশি বাড়াবাড়ি করলে আপনি আবার মামলা খাবেন। জুইকে দেখে আমাদের যা মনে হলো, এটুকু বয়সে সে যে পাকনা, যদি এখনোই নিজেকে না সামলায়, পরে টিকটকের মহারানী হবে সে। কিন্তু এই জগৎ এমন, অর্থ খ্যাতি সবই দেয়, দেয় না শুধু সংসার করতে। তবে নেটিজেনদের যারা জুয়ের চোখ নিয়ে সমালোচনা করেন, তাদের আমি বলবো, ওর চোখ দুটো কিন্তু অদ্ভুত সুন্দর। দোষ লালন পালনে, চোখের নয়।